শ্রোতা, আপনাদের সামনে নিয়ে আসছি আজকে হাজিরাতে আরওয়াহ মানে রূহ হাজিরাত। রূহের সাথে কিভাবে কথা বলবেন, রূহদের সাথে কিভাবে যোগাযোগ করবেন, এই বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু ভিডিও আপলোড দেব ইনশাল্লাহ। আপনারা রূহদের মাধ্যমে কি কি কাজ করাতে পারবেন, এই বিষয়ে অনেক তথ্য একের পর এক ভিডিওগুলোতে জানতে পারবেন ইনশাআল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাইরে যারা যেখান থেকে জালালিয়াম টিভিতে যুক্ত হয়েছেন সকলকে জানাচ্ছি অনেক প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে ধন্যবাদ, আর না করে থাকলে অতি দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন নিত্য নতুন ভিডিও সকলের আগে পাওয়ার জন্য। ভিডিওটি পরিপূর্ণ বোঝার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ। আর ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে বন্ধুদের কাছে পৌঁছে দেবেন। তো প্রিয় দর্শক শ্রোতা, এটা রূহের একটি হাজিরাত নাম্বার 4। 1, 2, 3 হাজিরাত এগুলো খুব বড় বড়, যেগুলো আপনারা করতে পারবেন না, এই জন্য আমি 4 নাম্বারটা দিচ্ছি, এবং যেগুলো সহজ এবং এই আমলগুলো দেওয়ার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। আপনারা দেখতেছেন যে যদি কোনো মৃত মানুষকে আপনার দেখার ইচ্ছা হয়, তাহলে আপনাকে যেই সিস্টেম বা যেই কাজ করতে হবে এবং যেই সিস্টেমে দেখবেন পরিপূর্ণ বিষয়গুলি কিন্তু বলা হবে এই ভিডিওতে। তো তাহলে আপনাকে যেটা করতে হবে যে কবরের মধ্যে তার কি অবস্থা, কেউ আপনজন মারা গেছে, মা বাবা দাদা দাদি, তার কবরের কি অবস্থা এটা আপনার জানতে ইচ্ছা হচ্ছে, যে সে শান্তিতে আছে না কোনো প্রকারের কষ্ট হচ্ছে। এটা যদি আপনার জানতে খুব ইচ্ছে হয় তাহলে কিন্তু এই আমলটি আপনি করতে পারেন। তাহলে আপনাকে যেটা করতে হবে, দুরূদ শরীফ আপনাকে পড়তে হবে, ঠিক আছে। 2 রাকাত নফল নামাজ পড়তে হবে, সূরা ফাতিহা আপনাকে পড়তে হবে এবং সূরা ইখলাস 7 বার করে পড়তে হবে। পড়ার পর আপনাকে আবার দুরূদ শরীফ 11 বার পড়তে হবে। পড়ার পরে আপনি শুয়ে যাবেন। শুয়ে গেলেন তো যে ব্যক্তিকে দেখতে ইচ্ছা ইনশাআল্লাহ আপনি ঘুমের মধ্যে দেখতে পারবেন তার অবস্থা গতি। দুরূদ শরীফ পড়তে পড়তে আপনি ঘুমাবেন। দুরূদ শরীফ কোন দুরূদ শরীফ পড়বেন সেটাও এখানে উল্লেখ করা হয়েছে। সাল্লাল্লাহু আলা নাবিয়িল উম্মি ওয়া আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাও ওয়া সালামা আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এটা হচ্ছে দুরূদ শরীফ। এই দুরূদ শরীফটি আপনারা পড়বেন। আর হচ্ছে সূরা ফাতিহা, সূরা ইখলাস যেভাবে যে নিয়মে পড়তে বলা হলো, শোয়ার সময় আপনারা এই আমলটা করে শোবেন। তাহলে আপনারা যেই মৃত ব্যক্তিকে দেখতে চাচ্ছেন তার কী অবস্থা গতি অবশ্যই স্বপ্নের মধ্যে দেখতে পারবেন। একদিন না হলে একের পর এক 3 দিন অথবা 7 দিন করেন, অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো আপনারা রূহ এবং কবরের অবস্থা সম্পর্কে জানতে পারবেন। তো প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওগুলি ভালো লাগলে আমাদের জালালিয়াম টিভির সাথেই থাকেন। যারা যেখানেই থাকেন সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।